আবারও আমবাসা থানার পুলিশ বাজেয়াপ্ত করল ব্যাপক পরিমাণ গাঁজা। আটক করা হল গাঁজা ব্যবসায়ীকে। শুক্রবার সন্ধ্যা রাতে আমবাসা মহকুমার জাতীয় সড়কের লংতরাই পাহাড়ের পাদদেশে উপনগর এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে এই গাঁজা আটক করে পুলিশ। আগরতলা থেকে আমবাসা আসার পথে আমবাসা বাজারে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেখানোর পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপনগর নাকা চেকিং পয়েন্টে যাবার পর পুলিশ গাড়িটিকে আটক করে। সেখানেও পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিলে নাকা চেকিং পয়েন্টের ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় কিছু আগে যেতে গাড়ি বন্ধ হয়ে যায়। সেখানে কর্তব্যরত এসপিও জওয়ান আহত হয়, তার নাম অমিত দাস। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটিকে চালক সহ গাড়িতে থাকা আরেকজনকে আটক করে। আটক করা সেন্ট্রো গাড়ির নম্বর TR01AW0514। পরে পুলিশ এই গাড়িতে তল্লাশি চালায়। গাড়ির দরজার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। ৬৬ প্যাকেটে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানা যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ ডিসিএম এর উপস্থিতিতে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। গাড়ি চালকের নাম রুবেল মিয়া, বয়স ২১ বছর, বাড়ি সোনামুড়া থানাধীন তামসাবাড়ি এলাকায়। আরেকজনের নাম সুজিত মিয়া, বয়স ২৬ বছর, তার বাড়ি আগরতলার জগহরিমুড়ায়। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজিত মিয়া স্বীকার করে এখন পর্যন্ত ৩ বার এই গাড়ি নিয়ে গাঁজা পাচার করেছে। সুজিত আগরতলা থেকে অমরপুর হয়ে গন্ডাছড়া, গঙ্গানগর হয়ে আমবাসা দিয়ে কমলপুর দিয়ে বহিরাজ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল। তখন সাদা পোশাকে পুলিশ গাড়ি দাঁড় করানোর জন্য সিগন্যাল দিতে জাতীয় সড়ক দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। গোটা বিষয়ে আমবাসা থানার পুলিশ আধিকারিক গুরুপদ দেবনাথ জানান, প্রতিনিয়ত নাকা পয়েন্টে জোর তল্লাশি চালানো হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত অভিযানের কেন্দ্র হিসাবে আজ গত ২ দিন আগে আমরা একটা অপারেশন করেছি এবং আজকেও আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা গাড়ি আগরতলার দিক থেকে গন্ডাছড়া গঙ্গানগর দিয়ে গাঁজা লুট করে গাড়িটা আপনার চোরাইবাড়ির দিকে যাচ্ছে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা উৎপেতে থাকি। যথারীতি আমরা এটা গন্ডাছড়া চুমনিতে আমরা এটা সিগন্যাল দিয়ে সিগন্যাল ভায়োলেট করে আমাদের উপনগর নাকাতে এসে আমাদের একটা নাকার ট্রলি ছিল, ট্রলিটাকে ভেঙে আমাদের একটা এসকিউ জওয়ান যে নাকাতে ছিল একটু সামান্য ইনজুর্ড হয়েছে, তারপর আমরা সামাও গাড়িটাকে ডিটেন করেছি। এই গাড়িটা হলো TR01AW0514 এবং এই গাড়িতে 2 জন ছিল, একজন ড্রাইভার একজন কো ড্রাইভার, যারা এই গাড়িটাকে চালিয়ে যাচ্ছিল এবং অ্যাসিস্ট করছিল। তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই গাড়িটাতে আমরা সার্চ করেছি। ইন্ডিপেন্ডেন্ট 2 জন নিরপেক্ষ সাক্ষী, আমাদের ডিসিএম স্যার, এসডিপো স্যার এবং আমাদের যে থানার অফিসার বিন্দুদের মাধ্যমে করে আমরা টোটাল 66 প্যাকেট, প্রত্যেকটি প্যাকেট 1 কেজি করে টোটাল 66 কেজি আমাদের এই অপারেশনে আমরা উদ্ধার করেছি। গাঁজা পাচারকারীদের গাড়ির ধাক্কায় কর্মরত একজন অমিত দাস নামে এক এসপিও জওয়ান গুরুতর আহত হয়। বর্তমানে আহত এই এসপিও জওয়ান ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ধৃত 2 জনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা সহ কর্তব্যরত এসপিও জওয়ানকে প্রাণী মারার দায়ে আরও একটি মামলা রুজু করা হবে বলে থানা সূত্রে খবর। এই অভিযানে আমবাসা থানার সেকেন্ড ওসি রণজিৎ সরকার, ইন্সপেক্টর রাজেশ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সান্দন টিভি।